সাকিবও উকিল নোটিশের মাধ্যমে আমাকে ডিভোর্স করেছে। একটা ডিভোর্স তো তখনই আসে যখন বৈবাহিক সম্পর্ক থাকে। তো তার বাবা যেহেতু শাকিব খান, সেই অনুপাতে তো জয় মুসলিম। এবং আমার পাসপোর্টে যেটা লেখা আছে যে আমার ডিটেল এবং আমার রিলিজন যেখানে আছে সেখানে হিন্দু। আমাকে কাগজে কলমে শাকিব কোনো মুসলমান করেননি। আর আমি পরে জেনেছি যে কাবিননামাটা একটা হাজবেন্ডের কাছে থাকে, একটা ওয়াইফের কাছে থাকে। আমার কাছে কোনো কাগজই ছিল না। এবং বিয়ের সময় আমি একবার খালি সাইন করার সময় যতটুকু আমার দেখা, তার পরের দিন আমি দেখতে পারি। বেশ কিছুদিন হলে নেট দুনিয়ায় কিন্তু গুঞ্জন উঠেছে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের দ্বিতীয় বিবাহের কথা। তবে এই বিষয়টা নিয়ে নেট দুনিয়ায় কিন্তু তুমুল আলোচনা চলছে। অনেকে বলতেছে এটা একটা ভুয়া নিউজ, আবার অনেকে এটা সত্যি নিউজ বলতেছে। তবে এখানে কথা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে অপু বিশ্বাস দ্বিতীয়বার বিবাহ করবেন, এইটা কিন্তু একদম সঠিক কথা। কারণ অপু বিশ্বাস বিভিন্ন ভিডিওতে কথাটা স্বীকার করেছেন। তবে আজকে আমি অপু বিশ্বাসের কাছ থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। তো চলুন আমরা সেই ফুল ভিডিওটা দেখে আসি। আপনি কিছু বলবেন আপু, এটা তাদের আমাকে নেওয়ার পেছনে এই কারণটাই ছিল। তো আমি বলেছি যে দেখেন, প্রত্যেকটা নারীর পেছনে, সাকসেসের পেছনে যেমন একটি পুরুষ থাকে, একটা নারীর সাকসেস হচ্ছে না ওটার পেছনে একটি পুরুষই থাকে, এটা যে যেভাবে দেখুক না কেন। তো ওই জায়গা থেকে আমি বলেছিলাম যে আজকে আমি অপবিশ্বাস হয়েছি, আমার পেছনে যে সাকসেস পুরুষটা সেটা কিন্তু আমার সন্তানের বাবা। আজকে সন্তানের বাবা, কিন্তু প্রথমে সে একজন নায়ক ছিল, স্বামী ছিল, সন্তানের বাবা। তো আমি এটা সবসময় এত গর্বের সাথে বলি। এবং আমার সিনেমা যখন রিলিজ হয়েছে লাল শাড়ি, তখনও কিন্তু আমি সব জায়গায় বলেছি যে আমার ফাইন্যান্সিয়ালিও হিডেনলি সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তো যে মানুষটা আমাকে এত ভালোবেসে, এত কেয়ার করে, একটা পরিবারে মানে একটা গার্জিয়ানশিপ করে আমাকে ইয়ে করেছে, সেটা সবসময় আমি বলবো। আবার ধরো কিছু সময় দুঃখ, ভালোবাসা, মেয়েরা তো একটু আবেগী, সে আবেগের জায়গা থেকেও ধরো অনেক জায়গায় অনেক কিছু বলেছে, অভিমান। তবে যে স্পেসিফিক প্রোগ্রামটার কথা বলছো, আমি একটি কথাই বলবো যে কিছু মানুষটা হয়েছে কি আমার কথার ডেফ থাকে ওনারা ক্লিয়ার করতে পারেননি। সেটাকে আসলে ওনারা নিজেরাও বোঝেননি, যারা এটা লিখেছেন বা লেখা ট্রাই করেছেন, মানে তুমি বলতে বা চেয়েছো যেটা একটা, কন্টেন্টটা but ক্রিয়েট করেছেন সেটাও। আর আমি যেটা বলতে চেয়েছি তোমাকে এক বাক্যে বলি, ওইটার সূত্র ধরেই আমি বলতে চেয়েছি যে আমাদের মাঝে মানে আমাদের আব্রামটা না থাকলে হয়তোবা আমি কোনো কিছু বলতাম না। কারণ তুমি জানো যে আমার লাইফে একটা বড় ডিজাস্টার আছে। আমি বেসিক্যালি ওই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাঁটে অলওয়েজ, এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি, আমি আড়ালে চলে গেছি, সেই যে একটা ফিল ইন দ্য গ্যাপ, ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছি আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কে মানুষ বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। হ্যাঁ, তো এটাই আমি আসলে মানুষ বলে একভাবে, যিনি শুনছেন সে কিভাবে শুনছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। বা যারা লিখছেন তারা হয়তো লেখার আমি জন্যই লিখছেন, আবার একেবারে কন্টেন্ট বাংলা দরকার। ভাষায় বলি, এত ঘুরিয়ে না বলে, যে আমার আব্রাহামের কারণেই তো ডিজাস্টার স্টার্টিং। তো আমি তাই সেই ডিজাস্টারটাকে আমি আমার যোগ্য মনে করি না, যে যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না। দ্যাটস ইট। বাট আমি আমার সন্তানের পরিবার সহকারে আই এম সো হ্যাপি। অ্যান্ড আমি আল্লাহ তাআলার কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে আমি ব্লেসিং যে আমি আমার সন্তানের এত ভালো একটা পরিবার পেয়েছি, যেখানে আমার বাবা মা, আমার ফ্যামিলির গ্যাপটা আমি আজকে অবধি বুঝতে পারি না। কারণ একজন সন্তানকে বড় করতে হলে আসলে শুধুমাত্র মায়ের আদর না, তার পরিবারের অন্যান্য যারা সদস্য আমি রয়েছে, একটা বাবা তো বাক্যে বলবো যে definitely। আমার বাচ্চা শুধু তার বাবা না, তার বাবার ফুল ফ্যামিলিকে পায়। এবং তারা এত ভালোবাসে, এবং পাশাপাশি আমাকে যে পরিমাণ আদরটা করে, আমি অনেক লাকি একটা মেয়ে যে আসলে ওই ওই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে পেরেছে। আমি সো লাকি। তুমি দেখবে এই কথা নিয়ে অনেক ট্রিপল মিনিং বিয়ে করবে, বাট বেলা শেষে হয় কি জানো তো, পরিবার তো আমার কাছে আপন। আমি তো মানুষকে বোঝাতে যাই না। যদি আমি চিত্রনায়িকা না হতাম তাহলে আমি প্রয়োজন বোধ করতাম না যে আমি দর্শকদেরকে বোঝাতে যাবো আমার পারিবারিক ইস্যুসটা। যেহেতু আমি একজন অপবিশ্বাস, আমার প্রতি আমার ফ্যান ফলোয়ার হেটার্স যারাই বলে একটা এক্সপেকটেশন থাকে জানার ইচ্ছা শক্তির, দ্যাটস ওয়াই বলা। আদারওয়াইজ আমি এটা মনেই করি না যে আমার এটা শেয়ার করার দরকার আছে।
ইটস ট্রু, মানে শিল্পীদের একটা দায়বদ্ধতা থাকে। আহ, মানে সবার আগে যদি বলতে হয় যে যারা আমাদেরকে ভালোবাসে তারা যেন আসলে আমাদেরকে কখনো ভুল না বোঝেন, বিকজ দিন এক্স্যাক্টলি, শেষে তাদের জন্যই তো আমরা, এবং আমরা চাই এক্স্যাক্টলি, আমাদের পজিটিভ বিষয়গুলোই তাদের কাছে সবসময় আসুক, এবং আমরা নেগেটিভ হতেও চাই না। এক্স্যাক্টলি। আহ, আচ্ছা, এখন আমাকে বলো, সেটা হচ্ছে যখন তুমি আহ, কোথাও যাও, তোমাকে মানে আমি দেখেছি কোনো না কোনো ভাবে উস্কে দিয়ে এমন কিছু মানে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করা হয় যেটার উত্তর দিতে গেলে আসলে তুমি একটু রেগে যাও, ইমোশনাল হয়ে যাও। আর স্বাভাবিক, তুমি যেটাকে অপছন্দ করো সেটা যখন বারবার তোমার সামনে উত্থাপন করা হবে মাথা একটু গরম হবেই। তো মানে নিজেকে কিভাবে কন্ট্রোল করার চেষ্টা করো, বা হয় না আমি নিজে নিজে নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করি বা ভাবি এটা আমি বলবো না বা এটা আমি করবো না, কিন্তু কন্ট্রোলটা থাকে না। তো ওই জায়গাটা আসলে কিভাবে এখন মেনটেন করার চেষ্টা করছো? অ্যাকচুয়ালি দেখো, বাচ্চা তো বড় হচ্ছে ডে বাই ডে। হুম হুম আমি তো অন্যান্য মানুষের মতো আহ, কোনো কিছু করব না যেটা করে আমার সন্তান ছোট হয়। হুম আমার নিশ্চয়ই ধরো বাথরুম ইস্যু বা বাথরুম নিয়ে একটা কোনো বড় একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে, সেই মাটা তো আর আমি হতে পারবো না। হুম হুম তো ওই জায়গা থেকে আহ, ব্যক্তিগত জীবনগুলো আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের কিন্তু আলোচনা করলে একই রকমই চলে আসে। যে হেটার্স মেয়েরাও আমাকে নিয়ে লেখেন না, তারা হয়তো কন্টেন্ট করে, কিন্তু খেয়াল করে দেখো যে তারাও কিন্তু বেলা শেষে একটা মেয়ে। আমি যে ব্যাপারটাকে অলওয়েজ এক্সপ্রেস করার চেষ্টা করি দুঃখের জায়গা থেকে, ফিলিংসের জায়গা থেকে, যে আমার একটা সাজানো জিনিসটা কেন কেন ব্রোকেন হয়ে গেল। হুম হুম তো ওই জায়গাটা আসলে হয় কি, সামটাইম আমি ধরে রাখতে পারি না, ইমোশন ধরে রাখতে পারি না, মেয়ে মানুষ তো ফিলিংসটা ধরে রাখতে পারি না, কারণ হাতে গড়া জিনিস তো সবকিছু, একদম হাতে গড়া। তো এটা থাকে না। তবে সামটাইম মনে হয় যে আমি যদি কথাটা অন্যভাবে বলি, এই যে যেমন এটা আমি বলেছি, একটা মানুষ নিচ্ছে অন্যভাবে, যদিও আমার নিজের মানুষরা জানে যে আমি কি বা কি না কি, সেটা হয়তো দরকার নেই, কিন্তু আমার তো একটা দায়বদ্ধতাও কাজ করে দর্শকদের কাছে, যে আমার ভালো লাগাটা আসলে তাদের কাছে পজিটিভলি পৌঁছাচ্ছে কিনা, আমি যা বলতে চাচ্ছি সেটা তারা বুঝতে চেষ্টা করছে কিনা। তো সেই জায়গা থেকে আসলে মাঝে মাঝে কন্ট্রোল করতে হয়। বাট অ্যাজ এ হিউম্যান, আমার তো রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট সবই আছে। বেলা শেষে অভিনয় করার পেছনেও তো আমি একটা মানুষ, এবং সেখানেও তো আমার ইমোশনটা কাজ করে। আমারও তো ৮-১০টা মেয়ের মতো করে ভালো লাগা মন্দ লাগাটা কাজ করে। আমার একটা সুন্দর সাজানো জিনিসটাকে নষ্ট করা হয়েছে বা নষ্ট করেছে, সেটা খুব চালাকির সাথে মানুষের কাছে প্রেজেন্ট করছে, তো এই দুঃখটাও তো আমার লাগে। তারপরেও চিন্তা করি যে থাক, এমন কিছু করা যাবে না, কারণ আফটার আমি আমার একটা মা, আমার সন্তানের একটা সোসাইটি আছে, সেখানে তাকে যেতে হয়। কথা আমি যত বলবো তত বাড়বে, আর যত বাড়বে সেটা তত সোশ্যাল মিডিয়াতে আসবে, যত সোশ্যাল মিডিয়াতে আসবে আমার সন্তানের কাছে গিয়ে পৌঁছাবে। যার কারণে নিজেকে সেলফ কন্ট্রোল করি। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি একটা জিনিস আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ, আমার পক্ষ থেকে এমন কোনো ভাইবস যেন না আসে যেটা আমার সন্তান ইফেক্টেড হবে, লাইক ধরো বাথরুম ইস্যুস, এইরকম যেন ব্যাড ভাইবসটা না আসে। তো অ্যাকচুয়ালি নিজেকে আরো বেশি কন্ট্রোল করতে হবে, এন্ড আই থিংক এই এক্স্যাক্টলি। কন্ট্রোলের জন্য তোমাকে এবং বলে না ভাষাগত আরো মেডিটেশন অনেক করা। আমাকে ভাষাগত অনেক কন্ট্রোল করতে হবে। দেখো হয় কি, আমি না অনেক সরল সরল মানুষ তো, তুমি জানো খুব কাছে থেকে। আমার আমার যখন মনে হচ্ছে যে আমাকে নিয়ে একটু বাজে কিছু করে ফেলেছে, তাকে নিয়ে কেউ কিছু বলছে, আমি নিতে পারি না। কেন কেন ওকে, বলবে? তুমি বললে যে তুমি খুব ভালো করে জানো বা তোমার সাথে শেয়ার করি, এই বিষয়টা আসলে বলো, যে এই যে বললে তুমি ভালো করে জানো, এই জায়গাটা কেন বললে? তোমার সাথে আমার দীর্ঘ অনেক বছরের, প্রায় এক যুগের কাছাকাছি হুম আমাদের হুম। পরিচয়। মানে জয়, আর তুমি কনসিভ করার আগেই তোমার সাথে আমার পরিচয় হয়েছে এক্স্যাক্টলি, এবং খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে একদম। গেছিল প্রথম দিনই। তো সেই জায়গা থেকে আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে তুমি আমার অনেক ভালো বন্ধু, হুম হুম যেটা আমরা ইয়ার্কি করে বান্ধবী বান্ধবী বলি। হুম। তো বন্ধুত্ব জায়গাটা এমন একটা জায়গা না যে যেখানে তোমার মানে নিঃসন্দেহে সবকিছু শেয়ার করা যায়, বলা যায়। মানে তো যেখানে আসলে কোনো কিছু ফিল্টার করে বলতে হয় না, মন এক্স্যাক্টলি। খুলে কথা বলা তো যায়। সেই জায়গা থেকে আমি যতটুকু জানি, তুমি আমার সবকিছুই জানো। অলমোস্ট। এই যে বললে তুমি আমার বন্ধু বা বান্ধবী, বা আমি তোমার